হ্যালো ফ্রেন্ডস, হ্যালো গাইস, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। তো আজকে আমরা ইউনিট চেঞ্জ নিয়ে আলোচনা করব। ইউনিট চেঞ্জের সম্পূর্ণ ডিটেলস আলোচনা হবে এই ভিডিওর মধ্যে। যে কোনো ইউনিট থেকে যে কোনো ইউনিটে তোমরা খুব ইজিলি কিন্তু পরিবর্তন করে ফেলতে পারবে। তো দেখো, এখানে কিলোমিটার থেকে মিটারে বলো বা মিটার থেকে সেন্টিমিটারে বলো বা গ্রামের ক্ষেত্রে কিলোগ্রাম থেকে তোমাদের গ্রাম বা গ্রাম থেকে যে কোনো ইউনিটে মিলিটার থেকে লিটার, লিটার থেকে মিলিলিটার, যে কোনো ইউনিটে তোমরা খুব ইজিলি চেঞ্জ করে ফেলতে পারবে। তার জন্য শুধুমাত্র 3টি লিস্ট তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? তো দেখো, ইউনিটের মধ্যে অনেক রকম ব্যাপার আছে, তো সমস্তটা আমি ডিটেলসে ক্লিয়ার করবো। সবার প্রথমে দেখো, যেমন কোনো কিছু তুমি বাজারে কিনতে গেছো, তো সেখানে তুমি কখনো বলবে না কি 1 কিলোমিটার আলু দাও, বলবে না। তো সেক্ষেত্রে আলাদা রকমের আমরা ইউনিট ব্যবহার করি। কোনো কিছুর ওয়েট আমরা মাপার জন্য তখন আমরা মিটার বা কিলোমিটার বলবো না। আবার কোনো ডিস্ট্যান্স, একটা শহর থেকে আরেকটা শহরের ডিস্ট্যান্স মাপার জন্য সেখানে আমি বলবো না এত গ্রাম ডিস্ট্যান্স, বলবো না। তো সেক্ষেত্রে আমরা অন্য রকমের আমরা ইউনিট ব্যবহার করি। আবার কোনো লিকুইড জিনিস, কোনো ওয়াটার রয়েছে বা কোনো লিকুইড জিনিস, যে কোনো লিকুইড জিনিস, দুধ রয়েছে, সেখানে আমরা কখনো কিলোগ্রাম বা আমরা ওখানে বা মিটার এই ইউনিট ইউজ করবো না। তখন আমরা কী বলবো, লিটার, 1 লিটার দুধ দাও, বা কম জিনিস হলে মিলিলিটার। তো ইউনিটের মধ্যে 3 রকম ভেদ রয়েছে। তো 3টি লিস্ট আমাদেরকে মনে রাখতে হবে। সেই 3টে লিস্ট মনে রাখলেই, 3টি লিস্ট অ্যাকচুয়ালি কিন্তু একটা লিস্ট থেকেই আসছে, একটা লিস্টই মেন। তো সেটা 3টি ফর্মে তোমাদের কাছে আসবে। তো সেটা ক্লিয়ার রাখলে কিন্তু যে কোনো ইউনিট থেকে তোমরা খুব সহজেই আরেকটা ইউনিটে চলে যেতে পারবে। চলো, লিস্ট 3টা আগে সুন্দরভাবে লিখে নিই। দেখো, সবার প্রথমে আমি বলছি কি, দূরত্ব বা ডিস্টেন্স নির্ণয়ের জন্য আমরা কোন লিস্টটা করব? দূরত্ব। মানে বাংলায় আমি সুন্দরভাবে লিখে দিচ্ছি দূরত্ব বা ডিস্টেন্স। সেক্ষেত্রে আমরা যে লিস্টটা করবো সেটা হচ্ছে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। এইগুলোর ক্ষেত্রে যে কোনো ইউনিট আমরা ইউজ করতে পারি দূরত্ব বা ডিস্টেন্স নির্ণয়ের জন্য। কি কি? কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। ক্লিয়ার? দূরত্ব ডিস্টেন্স নির্ণয়ের জন্য আমরা যে কোনো, মেনলি আমরা কোনটা ইউজ করি? কিলোমিটার, সেন্টিমিটার অথবা মিটার। খুব বেশি ডিস্টেন্স হলে কিলোমিটার বলি, তোমাদের মিডিয়াম হলে মিটার, আবার একদম কম হলে সেন্টিমিটার। ঠিক, এটা হচ্ছে আমাদের দূরত্ব। আরেকটা হচ্ছে আমাদের ওয়েট, ওজন মাপার জন্য। আরেকটা হচ্ছে আমাদের ওজন মাপার জন্য ওয়েট। তো সেক্ষেত্রে কি সেম এই লিস্ট থেকে তোমাদের ম্যাচ করে হবে কিলোগ্রাম। মিটারের জায়গায় গ্রাম এসে যাবে। কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। অ্যাকচুয়ালি একটা লিস্ট। এখানে কিলোমিটার, হেক্টোমিটার, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। ক্লিয়ার হলো এটা? এক্ষেত্রেও মেনলি খুব বেশি ওজন হলে আমরা কেজি বলি, 1 কেজি, 2 কেজি, 5 কেজি, 10 কেজি, 100 কেজি, 200 কেজি। মিডিয়াম হলে আমাদের গ্রাম। এখানে কিলোগ্রাম আর গ্রামটাই হয়, বাকি এখানে তোমাদের সেন্টিগ্রাম বা মিলিগ্রামের ইউজ কিন্তু ইন জেনারেল আমরা করে থাকি না। বেশি হলে কিলোগ্রাম, কম হলে কি গ্রাম দিয়ে বলি। আর একটা কি লিস্ট বলছি আমি, সেটা হচ্ছে কোনো লিকুইড জিনিসের ভলিউম জানার জন্য, তাই? তো ভলিউম জানার জন্য আমরা তাহলে কি লিস্টটা লিখে নিই। ভলিউম জানার জন্য আমাদের সেম জাস্ট লিটার দিয়ে আসবে। কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। ক্লিয়ার? 7টি ইউনিট আছে, সব ক্ষেত্রে 7টি। 1 2 3 4 5 6 7, 4 3 7, সমস্ত ক্ষেত্রে 7টি। তো এক্ষেত্রে আমরা মেনলি কোনটা ইউজ করি? লিটারটা আর মিলিলিটারটা। এক্ষেত্রে কিলোমিটার, মিটার, সেন্টিমিটার 3টেই ইউজ হয়। এক্ষেত্রে আমরা দুটো ইন জেনারেল ইউজ করি। অ্যাকচুয়ালি কিন্তু আমাদের সবগুলো ইউনিটই আছে। আর লিকুইড জিনিসের ক্ষেত্রে লিটার আর মিলিলিটার, কিলোমিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার আমাদের পুরো লিস্ট। ক্লিয়ার? এবার হচ্ছে নিয়মগুলো। একটা নিয়ম জেনে নাও, সমস্ত ক্ষেত্রে কিন্তু সেম, ঠিক আছে? তো দেখো, যে কোনো ইউনিটে চেঞ্জ করতে গেলে যদি আমরা নিচের দিকে আসি তাহলে আমাদের গুণ হবে, যদি আমরা উপর দিকে যাই তাহলে আমাদের ভাগ হবে। কি জিনিস মনে রাখবে? 2টি কথা। নিচের দিকে গেলে গুণ হবে, উপরের দিকে গেলে ভাগ হবে। ক্লিয়ার? এবার দেখো, ইউনিট আমি লিখে বোঝাচ্ছি, তবে তোমরা আরো সুন্দরভাবে ক্লিয়ার করতে পারো।
এই দুটো লিস্ট এখান থেকে সরিয়ে দিই, আমি একটা লিস্টেই বলছি কারণ বাকিগুলো সেম। দেখো মনে করো তোমাদের কাছে আমি একদম বেসিক থেকে একটা এক্সাম্পল নিচ্ছি, 2 কিলোমিটার। তোমাকে বলা হলো এটা কত মিটার হবে, চেঞ্জ করে দেখো 2 কিলোমিটার ইজ ইকুয়াল টু ড্যাশ মিটার। তো আমাকে দেখতে হবে আমি কোনখান থেকে কোনখানে যাচ্ছি, কিলোমিটার থেকে মিটারে যাচ্ছি, কিলোমিটার থেকে আমি মিটারে যাচ্ছি। তাহলে আমি নিচে আসছি না উপরে যাচ্ছি, নিচে আসছি। নিচে এলে গুণ, নিচে এলে গুণ, কত দিয়ে গুণ, কটা স্টেপ নিচে আসছি দেখো, যেখান থেকে আসছি সেটা কাউন্ট করবে না, সেটা কাউন্ট করবে না। তারপর থেকে 1 2 3, তিনটে স্টেপ নিচে আসছি, তাহলে আমাকে কী করতে হবে, 2কে 1-এর গায়ে 3টে শূন্য দিয়ে মানে 1000 দিয়ে গুণ করে দিতে হবে, সেটা মিটারে চেঞ্জ হয়ে গেল। দ্যাট মিনস 3টে শূন্য 2-এর পাশে। সিম্পল মনে রাখার কী নিয়ম তাহলে, যটা স্টেপ নিচে আসবো তটা 0 হয়ে যাবে এর পাশে। তাহলে 2 কিলোমিটার ইজ ইকুয়াল টু 2000 মিটার। নিচে এলে গুণ, ওপরে এলে ভাগ। নিচে এলে গুণ, কীভাবে গুণ, কত দিয়ে গুণ, যটা স্টেপ নিচে আসবো 1-এর গায়ে তটা শূন্য দিয়ে গুণ, যেখান থেকে আসবো সেটা কাউন্ট করবো না। ক্লিয়ার? আরেকটা দেখ, মনে করো মিটার থেকে সেন্টিমিটার, 2 4 3 4 মিটার। তোমাকে বলছে এটা সেন্টিমিটারে চেঞ্জ করো, ইট ইজ ইকুয়াল টু কত, সেন্টিমিটার। তাহলে মিটার থেকে সেন্টিমিটারে গেলে কটি স্টেপ, 1 2, যেখান থেকে আসবো সেটা কাউন্ট করবো না, 1 2, তাহলে দুটি শূন্য হয়ে যাবে। দ্যাট মিনস 100 দিয়ে গুণ, তাহলে 2 4 3 4 ইন্টু 100, তাহলে দুটো শূন্য হয়ে যাবে, 2 4 3 4 দুটো শূন্য, তাই তো? এটা চলে গেল আমাদের সেন্টিমিটার। ক্লিয়ার? এবার এখানে যেটা একটু যে কনফিউজিং টপিকটা থাকতে পারে, প্রথমে আমি নিচে মাল্টিপ্লাইয়ের কথাটাই বলছি, তারপর ডিভাইডের কথা তারপরে বলবো। উপর থেকে নিচে আসার কনসেপ্টটাকে ক্লিয়ার করছি। মাল্টিপ্লাই করতে হবে। এবার যদি পয়েন্ট দেওয়া নাম্বার থাকে, এটা সিম্পল নাম্বার, তো কোনো অসুবিধা নেই, যটা স্টেপ নিচে আসবো ততই শূন্য বসিয়ে দেবো, মানে জানা গেল। কিলোমিটার থেকে মিটারে এলে 3টে শূন্য, মিটার থেকে সেন্টিমিটারে গেলে 2টি শূন্য। যদি পয়েন্ট দেওয়া নাম্বার থাকে, 3.245 কিলোমিটার, এবার বলছে এটাকে মিটারে যাও। তাহলে হিসাব মতন মিটারে যাওয়ার নিয়ম কি, 3টি শূন্য চলে আসবে, মানে 1000 দিয়ে গুণ করতে হবে, এইমাত্র আমি বললাম। তার মানে কি 3.245 ইন্টু 1000, এটা চলে গেল আমাদের মিটারে। এটা গুণ করার নিয়মটা কি, বা পয়েন্ট লেখার নিয়মটা কি, সিম্পল। 3 2 4 5, আমি কি বলছিলাম কি, তার পাশে 3টে শূন্য বসে দাও, এক্ষেত্রে 2টো শূন্য বসে দাও, এক্ষেত্রে 3টে শূন্য বসে দাও। তো পয়েন্ট দেওয়া বসানোর ক্ষেত্রেও কিন্তু এই সিম্পল 3টে শূন্য লাগিয়ে দেবে, দেওয়ার পরে পয়েন্টটা হিসাব করে লিখবে। এখানে পয়েন্ট কটি, এখানে দেখো ঘর আগে ছিল 1 2 3, তাহলে এখানেও 1 2 3, এখানে পয়েন্ট এসে যাবে, তাহলে এত মিটার। পয়েন্টের পরে শূন্যর কোনো দাম নেই, দ্যাট মিনস 3 2 4 5 মিটার। ক্লিয়ার? পয়েন্ট দেওয়া প্রশ্ন কীভাবে করতে হয়, দশমিক থাকলে কীভাবে করবে, দেখো আরেকটা বোঝায়। মনে করো এভাবে রয়েছে 3246.1 মিটার, তোমাকে বলছি মিলিমিটারে চলে যাও। কিসে চলে যাও, মিলিমিটারে। মিটার থেকে মিলিমিটার দেখো 1 2 3, 3টে স্টেপ নিচে, তাই 3টে শূন্য, 3 2 4 6 1, 3টে শূন্য দিয়ে দিলে চলে গেল মিলিমিটার, মিলিমিটার। এবার কি, পয়েন্টটা হিসাব করে লিখবে, একটা সংখ্যা আগে পয়েন্ট, একটা সংখ্যা আগে পয়েন্ট দিয়ে দিই, তাহলে একটা শূন্য আমাদের চলে গেল। ক্লিয়ার? এবার আমি নিচে থেকে উপরে যাওয়ার ব্যাপারটা ক্লিয়ার করছি। এটা আমাদের যদি কিলোগ্রাম হেক্টোগ্রাম ওজনের ক্ষেত্রে করো, বা কিলোলিটার হেক্টোলিটার ডেকালিটার লিটার লিকুইড জিনিসের ক্ষেত্রে করো, সেম প্রসেস, সেখানে কোনো অসুবিধা নেই। ঠিক আছে? যার জন্য একটা পার্টি ক্লিয়ার করছি, অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, যে কোনো রকমের অসুবিধা থাকলে কমেন্ট বক্সে জানাও, কেমন? নেক্সট আমি নিচে থেকে উপরে যাব, তো আমি বলছি মনে করো 24000 মিটারে রয়েছে প্রশ্ন, আমাকে যেতে বলছে এটা কিলোমিটারে। মিটার থেকে কিলোমিটার, যেমন 3টে স্টেপ নিচে এসেছিলাম, 3টে স্টেপ উপরে যাও। উপরে গেলে কি বললাম, ভাগ। ভাগ মানে কি, কত দিয়ে ভাগ, ওই 1-এর গায়ে 3টে শূন্য দিয়ে ভাগ। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, 24000, এটাকে আমি ভাগ করে দেবো 1-এর গায়ে 3টে শূন্য দিয়ে, সেটা চলে গেল আমাদের কিলোমিটারে চেঞ্জ হয়ে গেল। যে প্রশ্নটি ছিল সেটাকে 1000 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 3টে শূন্য কেটে গেল, অ্যান্সার কী হলো, শুধুমাত্র 24 কিলোমিটার। 24 কিলোমিটার, সিম্পল। এবার দেখো এখানে কি, দ্যাট মিনস এখানে 3টে শূন্য ছিল, তো আমি 1000 দিয়ে ভাগ করলাম, 3টে শূন্য কেটে গেল,
সিম্পল 24 হয়ে গেল। এবার শূন্য নেই, মনে করো এভাবে রয়েছে 24298, এটা কোয়েশ্চেন মিটারে রয়েছে, আমরা কিলোমিটারে চেঞ্জ করবো, মিটারে রয়েছে কোয়েশ্চেন, আমাকে যেটা বলছে কিলোমিটার। তো কিলোমিটারে আমি কি নিয়ম বললাম এইমাত্র, 24298 একের গায়ে 3টে শূন্য দিয়ে ভাগ করে দেবো, তবে কিলোমিটারে যাও, কারণ আমরা নিচে থেকে উপরে যাচ্ছি। এবার এখানে শূন্য ছিল তো কেটে দিলাম, এখানে শূন্য নেই, এখানে কীভাবে কাটবো, তো এখানে শূন্য নয়, এখানে কাটার কোনো কনসেপ্ট নেই, এখানে একটা পয়েন্ট নিয়ে চলে আসবো, 3টে শূন্য, 3টে সংখ্যা আগে পয়েন্ট হয়ে যায়, কী হয়ে যায় 1 2 3, 3 ঘর আগে পয়েন্ট দিয়ে দেবে, 24.298 কিলোমিটার। ক্লিয়ার? তো এখানে তাহলে সিম্পল কীভাবে প্রশ্নগুলো করবে, যে কোনো কোয়েশনে থাকতো না কেন, মনে করে এভাবে আছে 7298, এটা রয়েছে তোমাদের মিটারে, আমি যাচ্ছি কিলোমিটার, তাহলে আমাকে জানা আছে মিটার থেকে কিলোমিটার কি 3টে শূন্যর কনসেপ্ট, তাহলে 3টি সংখ্যাকে পয়েন্ট হয়ে যাবে 7.298 কিলোমিটার। ক্লিয়ার? এবার মনে করো প্রশ্ন রয়েছে 7 2 9, এখানে মনে করো রয়েছে সেন্টিমিটারের প্রশ্ন রয়েছে, আমাকে যেতে বলছে সেন্টিমিটার থেকে কিলোমিটার, সেন্টিমিটার থেকে কিলোমিটার মনে করে যেতে বলছে। কটি স্টেপ উপরে 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে একের গায়ে 5টা শূন্য দিয়ে ভাগ, তাহলে 5 ঘর আগে দশমিক হয়ে যাবে, 3টে শূন্য দিয়ে ভাগ মানে 3 ঘর আগে দশমিক, 5টা শূন্য দিয়ে ভাগ মানে কি 5 ঘর আগে দশমিক, কিন্তু এখানে তো তোমাদের 5টা ঘর নেই, দেখো এখানে অঙ্ক কটি রয়েছে 1 2 3, এককের অঙ্ক, দশকের অঙ্ক, শতকের অঙ্ক 3টি রয়েছে, তাহলে 500 ঘর আমি কী করে করবো, তাহলে তখন কি করতে হবে, দুটো শূন্য দিয়ে নিতে হবে, 5 ঘর করে নিয়ে তার আগে দশমিক, তাহলে এটা চলে গেল কিলোমিটারে। যখন আমাদের এখানে কম রয়েছে তখন শূন্য দিয়ে সেটা আমরা পূরণ করে নেব, 5 ঘর আগে দশমিক 5 ঘর বানিয়ে নিলাম। ক্লিয়ার? এবার দেখো মনে করো প্রথম থেকেই দশমিক রয়েছে প্রশ্নতে, এবার মনে করো এমন প্রশ্ন দিচ্ছি প্রথম থেকে, এই প্রশ্নটাই তুলে ধরছি 72.9 সেন্টিমিটার, সেম প্রশ্নই বলছি আমি, এটাকে কিলোমিটারে যেতে বলছে, কিন্তু প্রথম থেকে পয়েন্ট আছে, এখানে পয়েন্ট ছিল না, এখানে পয়েন্ট আছে, ঠিক? তাহলে আমাদের নিয়ম কি, সেন্টিমিটার থেকে কিলোমিটার আমি গুনে নিলাম 1 2 3 4 5, একের গায়ে 5টা শূন্য দিয়ে ভাগ, মানে কি 5 ঘর আগে দশমিক দিতে হবে, তাই তো? তাহলে সেক্ষেত্রে দশমিক কোথায় আমরা দেবো, 72.9 ভাগ করে দিচ্ছি 1 2 3 4 5, তো এখানে কীভাবে তোমাদের পয়েন্টটা তাহলে হবে, এখানে পয়েন্ট অলরেডি এখানে আছে, তো আমাকে এখান থেকে কাউন্ট করতে হবে, 1 2 ঘর আছে, তাহলে আরও 3টে শূন্য দিয়ে দেবো, দিয়ে এখানে পয়েন্ট হয়ে যাবে, সেটা চলে যাবে কিলোমিটার। ক্লিয়ার? তাহলে যদি পয়েন্ট থাকে তারপর থেকে আমাকে কাউন্ট করতে হবে। আর একটা পয়েন্ট দিয়ে প্রশ্ন লিখি আরও ক্লিয়ার হোক, মনে করো 762.96 রয়েছে তোমাদের মিলিমিটারে, আমাকে যেতে বলছে সেন্টিমিটারে, কোথায় যেতে বলছে সেন্টিমিটারে। মিলিমিটার থেকে সেন্টিমিটার কি জাস্ট একটা স্টেপে উপরে যাও, তাহলে একটা সংখ্যা আগে পয়েন্ট 10 দিয়ে ভাগ, পয়েন্ট এখানে রয়েছে, জাস্ট পয়েন্টটা এখানে চলে আসবে 76.296 সেন্টিমিটার। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? খুব ইজিলি যে কোনো ইউনিট দেখা মাত্র এবার আমরা চেঞ্জ করে ফেলতে পারবো খুব সহজেই। চলো তাহলে কোনো কনফিউশন রইলো না, অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, এবং ম্যাথস কম্পিটিটিভ এক্সাম ম্যাথস রিলেটেড যে আমাদের টপিকগুলো হয় সমস্ত কিন্তু দেখবে কম্পিটিটিভ এক্সাম ম্যাথস নামের প্লেলিস্ট আছে, সেখানে সমস্ত কিছু দেওয়া আছে, এবং ক্লাস 9 ক্লাস 10 ক্লাস 11-এর যে আমাদের পাঠ্য বইয়ে যে প্রশ্নগুলো হয় সেগুলো সমস্ত প্লেলিস্ট করে দেওয়া আছে, তোমরা চ্যানেলে গিয়ে ভিজিট করো, সেখান থেকে ইজিলি পেয়ে যাবে। ইংলিশ গ্রামার রিলেটেড যে কোনো টপিক তোমরা খুব ইজিলি পেয়ে যাবে, চ্যানেলে গিয়ে প্লেলিস্ট চেক করো, প্লেলিস্ট চেক করলে কি ইজিলি তোমরা পেয়ে যাবে সব জিনিসগুলো। কেমন? চলো তাহলে আজকের মতন টাটা।